Good morning, guys. Good morning, good morning. Good morning from Motihari, Bihar. তো ব্যালকনি লুক। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো বাঁধা হচ্ছে, এখানে লাগেজ দুজন বাঁধছে, বাকিরা এখনো পর্যন্ত আসেনি। তো এটা আমাদের হাই রোড, একদম হাই রোডের পাশেই আমরা রুমটা নিয়েছিলাম। তো রুমটা তোমাদের আবার চেক আউট করে দিচ্ছি। দিস ইজ আওয়ার বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট রুম। দারুণ রুম, আমাদের কোনো কথা হবে না, ফ্যান্টাস্টিক রুম। তো এখনো পর্যন্ত সব এদিকে বাকি আছে। তো বন্ধুরা, আজকে নেপাল রাইডের সেকেন্ড দিন। হ্যাঁ, আজকে থেকেই অ্যাকচুয়াল অরিজিনাল ব্লগটা স্টার্ট হচ্ছে। তোমার চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একটা ভাই আমায় দিয়েছে আজকে নেপাল ট্যুরের জন্য। তো চলো, এখান থেকে আজকে আমরা নেপালে এন্ট্রি করে যাবো। এখনও অনেক প্রসিজার্স আছে, সেই সব প্রসিজার্স কমপ্লিট করে নেপালে এন্ট্রি করি। কোথায় যাবো এখনও পর্যন্ত জানি না। তো মোটামুটি চামে নামে একটা জায়গাতে, দুমরা নামে একটা জায়গাতে যাওয়ার কথা আছে। কেউ তো আমরা মানাং করবো তাই। তো চলো দেখা যাক, প্রসেসগুলো তোমার কাছে শেয়ার করি। একটু ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে গাড়ি ছাড়বো, দেন যাবো নেপাল বর্ডার রাক্সোল। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, টাইম হয়ে গেছে অলমোস্ট 8:30। তো দেখতে পাচ্ছ আমরা এখানে ছিলাম ব্রহ্মপুত্র ব্যাঙ্কোয়েট রিসর্ট। খুবই ভালো রুম ছিল। এটা আমাদের রুম ছিল, আরেকটা রুম ছিল পিছনে। ভাই ব্যালকনি থেকে পুরো গাড়ি দেখা যাচ্ছিলো, সেফলি আমাদের গাড়িগুলো ছিল। খুবই ভালো, 1100 টাকায় আমাদের তিনজনের একটা বিশাল ভালো রুম পেয়েছিলাম, খুবই ভালো। তো মতিহারি একদম মেন রোডের ধারে, ওটা হচ্ছে মেন রোডের ধারেই হোটেলটা। তো কেউ চাইলে থাকতে পারো, নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো আমাদের গাড়িটা এখানে পুরো লাগেজ ফাগেজ পরে পুরো রেডি প্যাক করে। তো চলো গাড়িটার ফার্স্ট স্টার্ট দিই একবার। তো দেখি আমার গাড়ি কেমন পারফরমেন্স দিচ্ছে আজকে। ওহ ভাই, দারুণ পারফরমেন্স দিয়েছে কালকে। তো ও ভাই দেখো, এক সেলফেই গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো হালকা একটু গরম হয়ে যাক। দেন মোটামুটি কালকে আমরা রাইড করেছিলাম পুরো ঘর থেকে 793.4 কিলোমিটার। তো বাকি রাইডটা আজকে কন্টিনিউ হবে। তো চলো এই ট্রিপটাকে জিরো করে দিই একবার। ট্রিপ 2 তো অলরেডি চলছেই, আমার চাপ নেই। চলো রেডি, গ্লাভস ফাভ সব রেডি। এখান থেকে আমরা যখন রাক্সোল বর্ডারে যাব, পারমিট করাবো, দেন তোমাদের সঙ্গে পুরো প্রসেসটা আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার ভিত্রি পুরো আরটিআর এফজেড দুটো বিএমডব্লিউ পুরো রেডি সবাই। তো চলো রাইড স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে সেকেন্ড দিনে নেপাল রাইডের ফার্স্ট টোল গেট। টোলটার নাম তো জানি না ভাই, কিছু একটা হবে। মোটামুটি আমরা রাক্সোলের থেকে আর অলমোস্ট 30 কিলোমিটার পেছনে আছি। তো 30 কিলোমিটার পেছনে একটা টোল গেট আছে। তো এটা টোল রোড নাকি। রাস্তা ভালো, রাস্তার কন্ডিশন, বাট প্রচুর লোকজন আছে, এদিক ওদিক থেকে চলে আসছে। তো একটু ধ্যান দিয়ে চালাতে হবে আর কি। তো চলো। তো চলে এসেছি নেপাল বর্ডার। এটা একটা ব্রিজ দেখতে পাচ্ছ, নিচে নদী টাইপের কিছু একটা আছে, খাল টাইপের। তো ভাই এখানে যা কনজেস্টেড পরিবেশ, কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের দুটো বাইক এখনও পিছনে আছে। তো তার জন্য দাঁড়িয়ে থাকাও ভাবছিলাম, বাট কিছু করার নেই, যেতে হবে আগে। দাঁড়িয়ে থাকলে এখানে প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এটা আই থিঙ্ক আমরা নেপালের দিকে ঢুকছি এখন। নেপালের নাম্বার প্লেট দেখা চালু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি অলরেডি। দেখতে পাচ্ছ সামনে রেড কালারের সব নাম্বার প্লেট নেপালের। তো নিচে একটা খাল মতো, ব্রিজ মতো ক্রস করে যাচ্ছি। ভাই এত কনজেস্টেড এরিয়া, বাপরে বাপ, টু মাচ। বাহ, ঘোড়ার গাড়ি, অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখলাম। ভাই সাব, ইন্টারন্যাশনাল ট্যুর। ওই তো নেপালের পতাকার নেপালের গেট। ভাই দেখতে পাচ্ছ তোমরা? ওহো, দারুণ দারুণ। দূরে দেখা যাচ্ছে নেপালের পতাকা গেট। ভাই এইটা এত জ্যাম হয় জানতাম না, কোনো ভ্লগে দেখিনি যে এতটা জ্যাম দেখাতে ভাই। ও বাপরে বাপ, হাত ফাত ব্যথা হয়ে গেল, হাতের কন্ডিশন দেখো একবার। বাপরে, টোটোরা তো আমাদের ওখানের থেকেও বেশি ডেঞ্জারাস এখানকার টোটোওয়ালারা। তো কি করা হবে, চলে এসছি নেপালের গেট। জানি না ক্রস করা হবে কি হবে না, তো দেখা যাক কি বলে বাকিরা। ও হো হো, চলো বাকিদেরকে আসতে দেওয়া যাক। এবার দাঁড়ানো হোক এখানে একটুখানি।
চলো এখানটা দাঁড়িয়ে একটা থাম্বনেল ক্লিক করে নেওয়া যাক। তো বন্ধুরা এখন আমাদের এখান থেকে দারুণ দারুণ সব নেপালের গেটের সামনে ছবিগুলো ক্লিক হয়ে গেল। এবার আমরা এন্টার করছি নেপালের ভিতরে। ভাই নেপাল পুলিশ, এখানে নেপাল বর্ডার ক্রস করে গেলাম। চলো এখান থেকে ঢুকেই কোনো একটা জায়গায় মেবি আমাদের পারমিট করতে হবে। ওই তো পারমিট অফিস দেখতে পেয়ে গেছি। এই ওইটা পারমিট অফিস, ওটা পারমিট অফিস। তো চলো ও ভাই ইন্টারন্যাশনাল ট্রিপ ভাই, পারমিট অফিসে ঢুকে গেছি গাড়ি নিয়ে। চলো এখানের প্রসিজারটা একটু লম্বা প্রসিজার আছে। তো চলো এখানে দাঁড়িয়ে বাকি প্রসিজারগুলো কমপ্লিট করা যাক। তো চলো তোমাদেরকে প্রসিজার কমপ্লিট করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চেক নেই কিয়া না? তো ভাই বন্ধুরা কি বলবো আর, সকাল 9টার সময় নেপাল পারমিট অফিসে ঢুকেছিলাম, এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 12টা। দাঁড়াও টাইমটা চেক আউট করে দিই তোমাদেরকে একবার। 11:58 12টা বাজে। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের বাইকগুলো সব রাখা আছে, এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করলাম, সিম নিলাম। ভাই আর বলো না, বিশাল সমস্যা হয়েছে, অনেক প্রবলেমও হয়েছে। চলো তোমাদের সঙ্গে এগুলো জানাবো। প্রচুর এখানে ফ্রড হচ্ছে, আর অ্যাকচুয়ালি যেটা ফ্রড দেখলাম এখানকার নেপাল গভর্নমেন্টের লোকেরাই করছে। তো তোমাদেরকে ডিটেলসে জানাবো, কিন্তু আগে চলো একটা খাওয়ার জায়গা থেকে দাঁড়াই। প্রচুর খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্ট হয়নি এখনও। ব্রেকফাস্টে গিয়ে তোমাদেরকে বলছি কি হচ্ছে না হচ্ছে। তো ওটা হচ্ছে পারমিট অফিস দেখতে পাচ্ছ। তো এখান থেকে এসে এখানে বাউন্সার চেক হয়, বাউন্সারটা আমাদের চেকই করলো না। তো চলো এখানে যাই, এবার ওদিকে যাবো নেপালের দিকে। চলো, ওয়েলকাম টু নেপাল। তো বন্ধুরা নেপালের বানসার অফিসে ঢোকার পর যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদেরকে ছোট্ট করে একটু ডিসক্রাইব করে দিই। তো ব্যাপারটা হচ্ছে নেপালে যখন বানসার অফিসে আমরা ঢুকলাম, দেন আমাদের ওখানে প্রথমত ক্যামেরা অ্যালাউ ছিল না। দেন কিছু দালাল টাইপের লোকরা এসে আমাদেরকে বললো আপনারা কি বানসার করাতে চান? তো আমরা অবভিয়াসলি বললাম হ্যাঁ করাতে চাই। তো কদিনের ওরা জিজ্ঞেস করলো, তো আমরা ভেবে নিয়েছিলাম আমাদের 10 দিনের বানসার করাতে হবে। তো আমরা তাদেরকে বললাম যে হ্যাঁ 10 দিনের বানসার আমরা করাতে চাই। তো আমরা আগে থেকেই জানতাম যে একটা বানসার মানে পার হেড বানসার করাতে পার ডে 200 টাকা করে লাগে। তো আমাদের 10 দিনে 2000 টাকা লাগছিল, ওরা বলেছিল ওদেরকে 2500 টাকা করে দিতে হবে। তো আমরা ভেবেছিলাম যে এই এক্সট্রা চার্জেসটা বাঁচানোর জন্য যদি আমরা ডিরেক্ট বানসার অফিসারের সাথে গিয়ে কথা বলি, তাহলে হয়তো আমাদের এই রেটটা দিতে নাও হতে পারে। তো অ্যাজ পার আমরা চলে গেছিলাম বানসার অফিসের ভিতরে এন্ট্রি করিয়ে। তারপর আমরা বানসার অফিসারের সাথে কথা বললাম। তো ওনারা বললেন যে হ্যাঁ, অফিসার বললেন হয়ে যাবে 10 দিনের বানসার। তো আমাদের কিছু কেওয়াইসি ডকুমেন্টস চাইছিলেন। তো কেওয়াইসি ডকুমেন্টসগুলো আমরা যখন জেরক্স করতে গেছিলাম, জেরক্স করে যখন আসার পর হঠাৎ করে অফিসার বলছেন না আর হবে না, আমরা 7 দিনের বেশি তোমাদের বানসার দিতে পারবো না। তো সেখানে আমরা বুঝে গেছিলাম যে সেখানে দালাল চক্রের সাথে অফিসারের যে নেপাল বানসার অফিসার যে তার একটা ব্যাপার গট আপ হয়ে গেছিলো। তো সেই জিনিসটা আমরা বুঝে গেছিলাম, এবং সেটা কীভাবে বুঝলাম কেন মানে আমরা ধরতে পারলাম। এবং তারপরে আমাদের 10 দিনের বানসার দিল না, 7 দিনের বানসারেই আমাদের ট্যুরটা কমপ্লিট করতে হয়েছিল। এবং সেই 7 দিনের বানসারে আমরা ট্যুর আবার বানসার এক্সটেন্ডও করেছি। এই সব কিছু আমার এই নেপাল ভিডিওতে জানতে পারবে। আমি এখন অতটাও ডিটেলসে বলছি না, যেটা ঘটেছিল আমি শুধু সেটাই বললাম। তো এই ঘটনাটা ঘটেছিল আমাদের বানসার অফিসের ভিতরে। তো ফাইনালি আমরা 7 দিনের বানসার পেলাম। পুরো গভর্নমেন্টের যেটা প্রাইস, সেই প্রাইসে 200 টাকা করে পার ডে। তো সেই বানসারটা নিয়েই আমরা আমাদের নেপাল রাইডটা কন্টিনিউ করলাম। তো বন্ধুরা আমরা এখন নেপালের রাস্তায় আগুন জ্বালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। সামনে BMW, পিছনে BMW, তার পিছনে অ্যাপাচি, তার পিছনে FZ, আর আমি আছি R15 নিয়ে মাঝখানে। তো আমরা এখন বর্তমানে বীরগঞ্জে আছি। তো এবার আমরা ভালো একটা ঠিকঠাক খাওয়ার রেস্টুরেন্ট খুঁজছি, এবং আমাদের যে গুগলে ম্যাপ সেট করা আছে সেটা চামের উদ্দেশ্যে। তো আমরা ডিসাইড করেছি প্রথমে আমরা মানাংটা কমপ্লিট করব, ঠিক আছে, তারপরে মুক্তিনাথে ট্রাই করবো, কারণ মানাংটা টু মাচ অফ রোড। প্রথমে যে এনার্জিটা আছে ওখানে গিয়ে শেষ করে আসাটা বেটার। তো চলো সুন্দর করে খাওয়া দাওয়ার দিকে যাই।
খাওয়া দাওয়া করি, শরীরে একটু এনার্জি দিই, দেন দেখি কি কত দূর কি করা যায়। মনে হয় রেস্টুরেন্ট পেয়ে গেছে, ওই জন্য গাড়িটা ঘোরাতে হবে। কোথায় ভাই? হ্যাঁ, রেস্টুরেন্ট পেয়েছে গো এরা। ওফ, লাগছে দেখো, এফজেড, আরটিআর, বিএমডাব্লিউ, বাবারে বাবা, কত কত দামি দামি গাড়ি সব চারিদিকে। কি হলো? তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তোমায় দেখেছিলাম 12টার সময় আমরা চেকপোস্ট থেকে, মানে পারমিটের অফিস থেকে বেরিয়েছিলাম, টাকা ফাঁকা সব কিছু এক্সচেঞ্জ কমপ্লিট করে। তো রাস্তায় আস্তে আস্তে আমরা হোটেল ফোটেল খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, এবং অনেকটা দুপুরও হয়ে গেছিলো, খিদেও পাচ্ছিলো। তো ওই জন্য আমরা একদম একটা ছোটো হোটেলে লাঞ্চ করে নিয়েছিলাম, চিকেন থালি, যেটা নিয়েছিল 250 টাকা নেপালি কারেন্সিতে, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় হবে অলমোস্ট 160 টাকার মতো। তো চলো ঠিক আছে, খিদে পাচ্ছিলো, কিছু করার নেই। তো এবার আমরা বেরিয়ে পড়েছি একদম চামের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা প্রথম আমরা মানামটা টার্গেট রেখেছি, মানামটা কমপ্লিট করতে হবে। তো চলো, এই দেখতে পাচ্ছ নেপালি রোডের সব কন্ডিশন। রোড ভালো, বাট লোকজন খুবই কম, ঠিকঠাক জিনিসপত্রের দামও একদম ভুলভাল নিচ্ছে, কিছু বলার নেই আর কি বলবো। তো চলো যাওয়া যাক। এখনও আর কিছুক্ষণ পর, মানে 20-30 কিলোমিটার পর থেকে পাহাড় স্টার্ট হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। সামনে ক্যামেরা দেখাতে পাচ্ছি কিনা জানি না, বাট পাহাড় দেখা যাচ্ছে, আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। আর এই মুহূর্তে আমরা একটা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর ওয়ার্নিংস দেওয়া আছে, যেমন এখানে প্রচুর পরিমাণে নাকি হাতি বাঘ বেরোয়। তো জানি না, দেখে তো মনে হচ্ছে না, বাট রাত্রিবেলা হয়তো প্রচুর খাতারনাক লাগবে, কারণ একটাও লাইটস বাগেরা কিছুই নেই। তো দেখতে পাচ্ছ দুধারে শুধু জঙ্গল, আর সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে রাস্তাটা খুবই বাজে। দেখে টার্ম্যাক রোড মনে হলেও, বাট প্রচুর প্রচুর আন্ডুলেশন আছে, এত ভাই বলবো বাম্পস আছে না, কিছু বলার নেই জাস্ট। তো গাড়িটার জন্য স্পিডও মেনটেন করতে পারছে, তার মধ্যে সিঙ্গেল ওয়ে, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসতে, ওটা রিক্সাই চালাচ্ছি। তো চলো, পাহাড় দেখতে পেয়ে গেছি। আমার মনে হচ্ছে, জানি না কেন, রাস্তাটা আফিল আছে, মানে উঠছে, গাড়ি সেরকম পাওয়ার নিতে পারছে না, তাই না ওপরে গিয়ে কি হবে না হবে ভাই। তো চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ফুল আপ করাতে। তো এখানে পেট্রোল 160 টাকা। তো ইন্ডিয়ান প্রাইস হিসাবে তো এখানে পেট্রোল 102-3 টাকা কি লিটার। তো মোটামুটি আমার গাড়িতে দেখতে পাচ্ছ পুরো একদম উপুচুপু করে তেল ভর্তি করা হয়ে গেছে। তো ফুল হয়ে গেছে কাঁটা। তো চলো, মোটামুটি 1300-1400 টাকার মতো বিল হয়েছে। আগে বিলটা পেমেন্ট করি, দেখি তারপর কি হয়। তো বন্ধুরা, ফাইনালি আমরা প্রপারভাবে পাহাড়ে উঠছি। দেখতে পাচ্ছ রাস্তার যে টার্নটা, শুধু একবার তোমরা দেখো, টার্নিংটা দেখো ভাই, সেই লেভেলের লাগছে। ওফ, এপাশে দু ধার দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, সেই একটা আলাদা ফিলিং আসতে চলেছে, একটা দারুণ নাজারা। এই দৃশ্যটা দেখো, ও মাই গড, দেখো পুরো একটা শুকনো নদী, যেটাতে কোনো জল টল কিছু নেই, শুধু পাথরে ভরা। তো মাইন্ড ব্লোয়িং। তো এরকম আরও দৃশ্য, অনেক 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 ভালো ভালো দৃশ্য আমার এই ব্লগে দেখতে পাবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সবে তো আজকে নেপাল ঢুকলাম, এখন 14 দিন থাকবো নেপালে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আগে কি সুন্দর একটা রাস্তা, খতরনাক লাগছে, কিছু বলার নেই আর। তো চলো, তোমরা ভিডিওটা এনজয় করো, আমিও এনজয় করি আমার রাইড, কিন্তু কষ্ট খুব হচ্ছে। R15 নিয়ে যাই বলো, এই এত কষ্ট করা শুধুমাত্র তোমাদের জন্য। তো একটু ভালোবাসা দেখিও। তো চলো দেখা যাওয়া যাক আগে কি আছে না আছে। এ বাবা, পুলিশ দাঁড় করিয়েছে, মনে হয় মেবি চেকিং ফেকিং করবে ওরা। তো চলো, ঠিকই আছে, আমাদের কাছে সব কিছুই আছে। বাহ, জাস্ট বাইকগুলোকে গুল্লো ছেড়ে দিল ভাই সাব। टूरिस्ट का पावर, इंडिया का पावर ऐसा ही होता है भाई, हम इंडिया वाले हैं। তো চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4টে। তো আমরা আমাদের ডেস্টিনেশন চামে বলে একটা জায়গা আছে, তোমাদের বলেছিলাম মানাং যাওয়ার পথে। তো ওই চামে থেকে এখন 160 কিলোমিটার দূরে আছি। এখন আমরা টোটাল হোটেল থেকে বেরোনোর পথে গাড়ি চালিয়ে 205 কিলোমিটার, আর তার মধ্যে একবার ফিউল আপও হয়ে গেছে। তো এখানে তেলের দামও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন তেমনও কিছু ঘটেনি যে ভিডিও করার মতো। তো কারণ এরকম ভালো রাস্তা কনস্ট্যান্ট চলছে, পাহাড়ি রাস্তা। আমরা আস্তে আস্তে করে ভাই, সবাই আসতে নয়, যতই ভালোভাবে স্পিড মেনটেন করতে পারছি এবং ভালোভাবে আমাদের কিলোমিটারগুলো কভার করছি।
তো চলো সব ঠিকঠাকই আছে। মাঝে মাঝে একবার ওআরএসের জল খেতে দাঁড়াতে হচ্ছে, কারণ প্রচুর প্রচুর রোদ দেখতে পাচ্ছ, সূর্য এখান থেকে পুরো একদম প্রখরভাবে তাপ দিচ্ছে, আর আমাদের পুরো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পুরো মাথা ব্যথা জাস্ট যন্ত্রণা করছে। তো তার জন্য কি করছিলাম, মাঝে মাঝে এই ওআরএসের জল খাচ্ছিলাম আর একটু করে দাঁড়াচ্ছিলাম। তো ব্যাস এরমভাবেই চলছে। তো দেখা যাক আগে কখন এই রাস্তা শেষ হয়, কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাই। অ্যাজ পার গুগল আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো রাত 10টা। তার মানে তোমরা বুঝেই নাও যে আগে এর থেকেও আরও কত কত খারাপ রাস্তা বাকি আছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তোমাদের সাথে। আমরা অনেকক্ষণ থেকেই 80, 90, 100 পর্যন্ত স্পিড তুলতে পারছি এই রাস্তাতে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। বাট যা ভিউটা আছে না, ভিউটা দেখে কিছু মনেই হচ্ছে না যে কষ্টগুলো শরীরের কষ্ট, কারণ এই হাতটার অবস্থা দেখো একবার, খুবই খারাপ। গ্লাভস আর পরতে পারছি না হাতে, ঠিক আছে। তো আমাদের মধ্যে একজনের হাতে তো ফোসকা পড়ে গেছে লিটারেলি, এতটাই কষ্ট হচ্ছে আমাদের। বাট কিছু করার নেই, চ্যালেঞ্জ নিয়েছি R15কে নিয়ে মানাং এবং মুক্তিনাথ করব। তো তার জন্য অনেকটাই কষ্ট আমাকে সহ্য করতে হবে এখনও, আরও অনেকটাই। তো চলো সেটা কিছু করার নেই। বাট এত সুন্দর যে নজারা দেখতে পাচ্ছ, উপরে সুন্দর পাহাড়, এদিকে সূর্য, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওফ আলাদাই একটা ফিলিং। সেই সিকিম এবং লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে। সিকিমের থেকে খুব একটা ডিফারেন্স কিছু নয় নেপাল, যতদূর আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি, কারণ নেপাল আমি একবারই গেছি, সিকিমও আমি একবারই এসেছি, তো যতটা মনে হচ্ছে। তো দেখো এখান থেকে নদী বয়ে যাচ্ছে, সুন্দর পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ভাই সেই লেভেলে একটা নেক্সট ভিউ আসছে। পেট্রোল পাম্পও আছে, তারিতে পুরো পেট্রোলে কাটাও ফুল। তো চলো আঁকা বাঁকা পথে এগিয়ে যাই চামের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি আমরা, চেক আউট নিচেটা একবার। খতরনাক লাগছে, খতরনাক। আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের বাইকগুলো আছে, ভাই ভিউটা দেখো দিক থেকে, সূর্য অস্ত যাচ্ছে, সেই নেক্সট লেভেল ভিউ। ফাইনালি অনেক দিন পর এসছি পাহাড়ে, খুবই ভালো লাগছে। এখনও অলমোস্ট 70-80 কিলোমিটার বাকি আছে। তো এরকম রোড থাকলে কোনো ব্যাপার নয়, একটু কষ্ট হবে কিন্তু তাড়াতাড়ি চলে যাবো। চলো বাকিদের জন্য ওয়েট করছি, ওরা এলে তারপর বেরোবো। তো বন্ধুরা গাড়ি চালানোর স্টাইলটা দেখছো ভাই, নেপালে এত সুন্দর আর এত ভালো রোড পাবো ভাবিনি। আগে BMW নিয়ে GS, ভাই GS এর মতো গাড়ি নিয়ে ভাই সিজ্জলদা যা শোয়াচ্ছে না ভাই, দেখার মতো। আর এদিকে ভাই আরও আমি তো R15 নিয়ে টুকটাক করছি। তো ভাই দেখো ভাই জাস্ট মজাটা আছে। VVA 109 ভাই, পাহাড়ের রোডে 109, কীরকম ভালো রোড আর কনফিডেন্স লেভেল থাকলে 109 তোলা যায়। ভাই যেমন শহর তেমন রাইড হচ্ছে ভাই, এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু পাহাড়, হালকা হালকা ঠান্ডাও লাগতে শুরু করে দিয়েছে। সব থেকে বেশি এনার্জেটিক এটা হয়েছে, জাস্ট আধা ঘন্টা আগে পর্যন্ত আমরা ডিহাইড্রেট ফিল করছিলাম। ওআরএস জল বোতল, ঠান্ডা জলের বোতল যা পাচ্ছি হাতের সামনে তাই খেয়ে নিচ্ছিলাম, আর লিটারালি কয়েক মিনিটের মধ্যে জাস্ট ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে আমাদের। তো এটাই বলে ওয়েদার চেঞ্জ। তো এবার প্রচুর বরফ দেখতে পাবো, এটা খবর পাওয়া গেল, এবার দেখা যাক কি হয়। তো আমরা এরমভাবে রাইড করতে করতে যাই বেসি সাহির বলে একটা জায়গার দিকে। ওই জায়গাটায় থাকার প্ল্যান হয়েছে, ওখান থেকেই আমাদের মানাংয়ের পারমিট করতে হবে। তো ওটা দেখেছিলাম 65 কিলোমিটার, অলমোস্ট 10-15 কিলোমিটার চলে এসেছি, আর 50 কিলোমিটার তো বাকি আছে। সূর্য ডোবার সাথে সাথেই পৌঁছে যাবো আমরা। তো চলো যাওয়া যাক।
ও স্ট্রেট রোড আর সামনে পাহাড়, দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, খতরনাক লাগছে। ও হো, বাচ্চাগুলো ভাই ডেঞ্জারাস, এদিক ওদিক ছুটে ছুটে চলে আসছে, এইগুলো একটু ধ্যান রাখতে হবে। তো চলো। ওরে বাবারে, ডাউন হিল হচ্ছে আবার। ভাই সাহাব, ভাবছি ক্যামেরা বন্ধ করবো, বাট সেটা পসিবল নয়। সেই 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 বাবারে, ও বাপরে, হঠাৎ করে এটা কি এলো ভাই সাব, স্টক টায়ারে গাড়ি শোয়াচ্ছি। কি জানি, পিছনের টাকা তো আমার ওয়ার আউট হয়েই গেছে অর্ধেক বলতে গেলে, সামনেটা যদিও বা নতুন। তো চলো দেখা যাক, এরকম করতে করতেই খুব সাবধানে লিন করতে করতেই আমাদের চলে যেতে হবে বেশি সাহারির দিকে। ও বিএমডাব্লিউ নিয়ে ভাই লিন করছে, দেখো সিজ্জলদা। স্কিল ভাই ম্যাটার করে, তোমার কাছে কি গাড়ি থাকবে সেটা ডাজন্ট ম্যাটার, তোমার কি স্কিল আছে সেটা ম্যাটার করে ভাই। তো চলো, আর কি দেখাবো, এরকম অনেকক্ষণ থেকেই চলছে, হঠাৎ করে একটা টার্নিং চলে এলো বলে তোমরা দেখতে পেয়ে গেলে, তাহলে কত আর ক্যামেরা অন রাখবো, এমনি যে ব্যাটারি খাচ্ছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ভাই কি সুন্দর লিন করতে করতে আসছিলাম, আর দেখো সাডেন এই অফ রোডিং চালু। ওরে বাবারে, তো বিশাল পরিমাণে অফ রোডিং হচ্ছে, এর থেকেও বেশি আছে যদিও বা, এটা তেমন কিছুই নয়। ওরে বাবারে, দেখো এদিকে কাজ চলছে, রাস্তার উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল, তাই রাস্তা রাস্তা ভেঙে গেছে। ওরে বাবারে, নিচে দিয়ে নদীটা কি সুন্দর বয়ে যাচ্ছে, দারুণ দারুণ। ওরে দেখো একবার রাস্তার কন্ডিশন, ওরে বাপরে। ওরে বাবা, আজকে ট্রায়াল হয়ে গেল কালকের জন্য। তো চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6টা, হালকা হালকা করে সন্ধে হচ্ছে, দেখতেই পাচ্ছ। সব লাইট ফাইট জ্বালানো স্টার্ট হয়ে গেছে, পলাশদা লাইট জ্বালিয়ে নিয়েছে তার, আর আমার হ্যাজারটা আমি জ্বালিয়ে নিয়েছি, আমার তো আর কোনো এক্সট্রা লাইট নেই। তো আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে আছি, আশা করা যায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, ঠান্ডাটা বাড়ছে, রাস্তা কিন্তু ন্যারো হয়ে গেছে, লক্ষ্য করেছো কিনা জানি না, আর জঙ্গলও বেড়ে গেছে অনেকটা, গাছগাছালিও বেড়ে গেছে, লোকজনও কমে গেছে। বাবা রে, আমার তো আবার ভাইজার বন্ধ করতে পারছি না আমি, আবার পোকা ধুলো সব খেতে হচ্ছে আমাকে, কারণ আমার ক্লিয়ার ভাইজারটা আনা হয়নি। ভালো ছবি ওঠার চক করে এই ভাইজারটা নিয়ে এলাম, তারপর দেখলাম যে সন্ধ্যেবেলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো, কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। তো চলো হোটেলে যাই, দেখি বেশি সাহার জায়গাটা কেমন, কতটা সুন্দর আর কতটা উঁচুতে, আর কতটা ঠান্ডা ওখানে। বাবারে, পিছন আর নেই, অবশ হয়ে গেল। চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা, দেখতে পাচ্ছ যে আমরা পুরো ঘন অন্ধকারের মধ্যে রাইড করছি, অফ রোডিং, ভালো রাস্তা সব মিলিয়ে মিশিয়ে এই রাইডটা হচ্ছে। আর মাত্র এখান থেকে বেশি শহর মাত্র 10 কিলোমিটার, আরও কম হবে হয়তো, কারণ অনেকক্ষণ আগে দেখেছিলাম 10 কিলোমিটার, তো বাকি আছে। চলো যাওয়া হোক, যাচ্ছি। 5টা বাইক ধুলো উড়িয়ে একদম রোড কাঁপিয়ে নেপালে যাচ্ছি আমরা বেশি শহরের দিকে। কালকে আমরা পোখরা ঢুকে যাবো, এই পোখরা বলছি সরি, কালকে আমরা মানাং উঠে যাবো, একদম কোনো চাপ নেই, মাত্র 94 কিলোমিটার, টু মাচ অফ রোডিং। চলো কিছু করার নেই, করতে তো হবে, কালকে গিয়ে পারমিটটাও করতে হবে। ওফ ভাই, জাস্ট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট। আমি কনস্ট্যান্ট জিএসদের সঙ্গে যাচ্ছি ভাই, কি বলবো ভাই, গাড়িটাও সত্যি সেই লেভেলের একদম
সাপোর্ট দিচ্ছে আর কি। দেখো এই রকম হতে হতে আমরা যাচ্ছি, কি যে হচ্ছে আমরাই জানি। গাড়ি দাঁড়াতে চাইছে না, বাপরে 3 নম্বরে গিয়ারে আমার গাড়ি উঠছে না। তো এখনো পর্যন্ত 300 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, তার মধ্যে মাত্র 70 কিলোমিটার চালিয়েছি সমতলে, বাদ বাকিটা পুরোটাই পাহাড়ে। তো দেখতে পাচ্ছ পুরো ঘন অন্ধকার, পিছনে আছে এফজেড আর অ্যাপাচি মানে পলাশদার বিচ্ছু, আর সামনে দুটো বিএমডাব্লিউ সিজ্জলদার কার্তিকদা, আর মাঝখানে আমি আছি, কারণ আমার ফগ লাইট নেই, তো ওই জন্য মাঝখানে থাকারই চেষ্টা করছি। তাও আমাকে আবার এই ধুলো বালির মধ্যে আমাকে কাঁচ খুলে চালাতে হচ্ছে। আর যেটা সব থেকে বড় অসুবিধা হচ্ছে পোকা, এত পোকা উঠছে ভাই কি বলবো। তো চলো, চোখের তো 12টা বেজেই যাবে মনে হয়, চোখ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা বলতে পারছি না। তো চলো যাওয়া যাক, দেখি কখন হোটেলে পৌঁছাই। এবার গিয়ে একটা হোটেল খোঁজার ঝামেলা আছে, মোটামুটি টাইম লাগবে। চলো। ওফ, ক্যামেরাটা বন্ধ করতে যাওয়া ভাবলাম, বাট দেখো কিরকম টার্নিং অন্ধকারের মধ্যে নিতে হচ্ছে। আর পাহাড়ের ওপরে ছোট ছোট আলোগুলো জ্বলছে, অনেক দিন পর দেখছি। তো মানে ঘরে শুয়ে শুয়ে ফোনে দেখছিলাম, একটু মিস করছিলাম যে কতদিন যাওয়া হয়নি, কিন্তু এখন এসে বেশ ভালোই লাগছে। এই দেখো 4th ইয়ারে গাড়ি উঠতে স্ট্রাগল করছে, বাপ রে বাপ। তো বন্ধুরা, আজকে আমরা মতিহারি থেকে ডিরেক্ট এসেছি বেসিসাহার নামে একটা শহরে বা পাহাড়ের উপরে একটা ছোট্ট গ্রামে বলতে পারো। তো আজকে মানে কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এখানে পাহাড়ের উপরে তোমরা জানো 8টা সাড়ে 8টার পর সব দোকান বন্ধ হয়ে যায়। তো আমরা খাবার দাবারের জন্য একটু ছোটাছুটি করছিলাম আর একটু টেনশনও হয়ে গেছিলো যে খাবার পাবো কি পাবো না। আর প্রচুর ঠান্ডা পড়েছিল, তো তার জন্য আমরা সবাই প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো ভিডিওটা ওই জন্য আর এন্ড করা হয়নি। তো কালকে আমরা রওনা দেবো যে মানাংয়ের উদ্দেশ্যে, আপনার স্বপ্নের আমাদের রাইড মানাং, যেটা আমরা করবো বলে এখানে এসেছি, টু মাচ অফ রোডিং। তো সেটার জন্য আমরা কালকে উদ্দেশ্যে রওনা দেবো। পারমিট এবং কত রাস্তা খারাপ সব কিছু প্রসেস তোমার নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিও নেপাল সিরিজ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।